এখন নতুন প্রশ্ন দেখা দিয়েছে, মানুষ ভোট দিতে যাবে তো। এতে করে যোগফলে আমরা কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়ে গেছি, কিছু প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এটা সামগ্রিকভাবে নির্বাচনের আগেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলছে। যাবে জনগণ যদি মনে করে যে এটাও মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে গেছে, এইভাবেই এইবার খাবে আমাদের, কয়টা জনগণ ভোট দিতে যাবে? এর আগের সরকার ভোট কারচুপি করেছে, ভোটারদের যেতে দেয় নাই, কিন্তু এরকম ঢালাওভাবে কিন্তু মেরে ফেলার একটা হুমকির মধ্যে পড়ে নাই। আছে, বৈপরীত্য আছে। বরাবরই আমরা অভ্যস্ত যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তো এবারের বাস্তবতা হচ্ছে কত অবৈধ অস্ত্র যে ছড়াইয়া ছিটাইয়া আছে আমরা কিন্তু জানি না। এগুলো কাদের কাছে আছে এটাও কিন্তু মোটা দাগের প্রশ্ন। এইগুলো অবৈধ অস্ত্রের বিষয়। আবার বৈধ অস্ত্র কিন্তু অবৈধ ব্যবহারের প্রচুর ঘটনা বাংলাদেশে আছে। আর অস্ত্র কথাটা শুনলেই কিন্তু একটু ভয় সবারই লাগে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, দৃশ্যমান হোক আর অদৃশ্য হোক। শরীফ ওসমান বিন হাদির উপর হামলার পর তো সেই ভয়টা আরো বেড়েছে। আমি এখানে একটা লাইন বলতে চাই, এই অস্ত্র যেভাবে চলছে সেখানে জনগণ কিভাবে ভোট দিতে যাবে? জনগণ যদি মনে করে যে এটাও মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে গেছে, এইভাবেই এইবার খাবে আমাদের, কয়টা জনগণ ভোট দিতে যাবে? এর আগের সরকার ভোট কারচুপি করেছে, ভোটারদের যেতে দেয় নাই, কিন্তু এরকম ঢালাওভাবে কিন্তু মেরে ফেলার একটা হুমকির মধ্যে পড়ে নাই। সেটা কিন্তু ওইভাবে বের করার দরকার পড়ে। কিন্তু ভোটারদেরকে আহ্বান জানানো হচ্ছে, ঐতিহাসিক নির্বাচনের আশা করা হচ্ছে, আশ্বাসও দেওয়া হচ্ছে, কিন্তু বারবার যখন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি আতঙ্ক ভর করেছে, আলোচনায় উঠে আসছে, লুকানোর কোনো সুযোগ নাই যে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে তো। এতদিন পর্যন্ত আলোচনা ছিল যে ভোট হবে তো, এখন কিন্তু মোটামুটি একটা আলোচনা আছে যে নির্বাচন হচ্ছে বা হবে। এখন নতুন প্রশ্ন দেখা দিয়েছে, মানুষ ভোট দিতে যাবে তো। এতে করে যোগফলে আমরা কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়ে গেছি, কিছু প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এটা সামগ্রিকভাবে নির্বাচনের আগেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলছে। তো সেটা সরকার কিভাবে উত্তরাবে হয়তো আমাদের আরও একটু অপেক্ষা করে দেখতে হবে।